আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো আশা করি তোমাদের প্রিপারেশন ভালোই চলতেছে। পরীক্ষা কিন্তু সব চলে আসছে। ফেব্রুয়ারিতে জানুয়ারি 21 তারিখে হলো, সরি 11 তারিখে হলো কুয়েটের পরীক্ষা, 17 তারিখে মেডিকেল, আর 23 তারিখে হলো বুয়েট প্রিলি মেবি। আর ফেব্রুয়ারিতে তো একসাথে অনেকগুলো এক্সাম। তো এখন থেকে পড়াশোনার প্রস্তুতির পাশাপাশি মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকো, ঠিক আছে? কনফিডেন্ট থাকো আর রিভিশন দাও। তো দেখো, ফার্স্টে 16-17 আমি যেখান থেকে প্রশ্নগুলো নিচ্ছি সেখানে দেখলাম এ ইউনিটেডটা দেয়া আছে, বি ইউনিটেডটা পরে দিয়ে দেবো পাইলে। আচ্ছা দেখো, প্রথম প্রশ্নটা বলছে এই সমীকরণের মূলদ্বয় ক্রমিক পূর্ণসংখ্যা হলে এ ও বি এর সঠিক মান কোনটি? আচ্ছা, যদি ক্রমিক পূর্ণসংখ্যা হয়, ধরি একটা মূল আলফা, তো আরেকটা মূল কি হবে? আলফা প্লাস ওয়ান। তো আলফা আর আলফা প্লাস ওয়ান মূল বিশিষ্ট সমীকরণ কি হবে? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু আলফা প্লাস ওয়ান সমান 0। এখান থেকে কি লেখা যায়? মাইনাস 2 আলফা প্লাস ওয়ান এক্স প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা সমান 0। তো এই সমীকরণ আর এই সমীকরণ এই দুটাই তো সেম। তো এটার সাথে যদি সহগগুলো কম্পেয়ার করি, এক্স এর সহগ হলো, এখানে হলো 2 আলফা প্লাস ওয়ান, দুইটার আগে মাইনাস আছে, তো মাইনাসটা নিলাম না, সমান হলো 7। তো এখান থেকে আলফার ভ্যালুটা কি আসে? 1 ডান পাশে গেলে 6 আর 2 দিয়ে ভাগ দিলে হবে 3। আবার এখানেও সেম, এখানে ধ্রুবক পদ হলো আলফা স্কোয়ার প্লাস আলফা সমান এবি, ঠিক আছে? এখানে আলফার ভ্যালুটা বসাই দিই, 3 স্কোয়ার প্লাস 3 সমান এবি। তো এবি সমান পাবো হলো 9 আর 3 12। তো এখন অপশনগুলোর দিকে দেখো, কোন দুইটা এবি গুণ করলে 12 হয়? এখানে এর মান 3 আর বি এর মান হলো 4, অর্থাৎ 3 ছাড়া 12। এটা চেক করো, 3 আর 7 21 হয় না, 2 আর 4 8 হয় না, 3 6 18, 5 দ্বিগুণে 10 হয় না। অর্থাৎ অপশন এ এর ক্ষেত্রে শুধু মাত্র এ ইন্টু বি 12 হইতেছে। দেখো, এটা বলছে বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো ডান পাশে আছে হলো 20, 20 দিয়ে যদি ভাগ দিয়ে দিই তখন কি হয়? এক্স মাইনাস 2 হোল স্কোয়ার বাই 5 প্লাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার বাই 4 সমান 1, যা একটা উপবৃত্তের সমীকরণ, ঠিক আছে? যেখানে উপবৃত্তের এর মান কত? এ স্কোয়ারের মান হলো 5 আর এর মান কি? √5। আবার বি স্কোয়ার সমান হলো 4, বি সমান কি? 2। বলছে ক্ষেত্রফল কত? উপবৃত্তের ক্ষেত্রফল সমান হলো পাই এবি, ঠিক আছে? এখন ভ্যালু বসাও, এর মান পাইলাম হলো √5, বির মান 2, অর্থাৎ 2√5 পাই বর্গ একক, ঠিক আছে? তো এটা আছে আনসার এতে। আচ্ছা, 3 × 3 আকারের কর্ণ ম্যাট্রিক্স এ, ঠিক আছে? কর্ণ উপাদানগুলির গুণফল 2√2, এই ভ্যালুটা বের করা লাগবে, এর মান কত? আচ্ছা দেখো, কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়? ধরো এই একটা কর্ণ ম্যাট্রিক্স, তো কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কর্ণ উপাদানগুলো বাদে বাকি সব ভুক্তিগুলো হয় শূন্য। কর্ণ উপাদানগুলো যদি ধরি এ বি সি, বাকি ভুক্তিগুলো শূন্য হবে, ঠিক আছে? তো এখানে আরেকটা কথা বলছে, কর্ণ উপাদানগুলির গুণফল 2√2। তো কর্ণ উপাদানগুলি এখানে কি? এ বি সি, অর্থাৎ এ ইন্টু বি ইন্টু সি সমান হলো 2√2। তো এটাকে একটু ভেঙে লেখা যায় না? 2 কে √2 ইন্টু √2
ইন্টু √2। তো দেখো আমরা এ বি সি এর ভ্যালু কিন্তু পাইলাম, সব মানে সবই সেম, √2। ঠিক আছে, তো এই ভ্যালুটা এখানে বসাই, √2 √2 √2 0 0 0 0 0 0। তো এটা পাইলাম হলো এই ম্যাট্রিক্স। আর বলছে কি √2 ইন্টু আই। তো একটা 3 × 3 আকারের অভেদক আইডেন্টি ম্যাট্রিক্স কি হবে? মুখ্যকর্ণের ভুক্তিগুলো আর কি 1 থাকবে, বাকি সব সেম। কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে হলো মুখ্যকর্ণর উপাদানগুলো বাদে সব সেম, সব হলো 0। আর স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে হলো মুখ্যকর্ণের উপাদান বাদে সব 0, কিন্তু মুখ্যকর্ণের হলো সবগুলো উপাদানের মান সেম সেম থাকে। ঠিক আছে, আর আইডেন্টিটির ক্ষেত্রে হলো মুখ্যকর্ণের উপাদানগুলো 1। তো এখন এটা হলো আই, তো আই এর সাথে হলো √2 যদি গুণ দাও, √2 ইন্টু আই কি হবে? √2 এখানে তো 0, √2 0 0 0। ঠিক আছে, তো এখন আমরা দুইটা ভ্যালুই পাইছি, একটা হলো এ আর একটা হলো √2 আই। তো এখান থেকে যদি লেখো √2 আই মাইনাস এ কিউব, এখন জাস্ট মান বসাই দাও, √2 0 0 0 √2 0 √2 0। মানটা বের করা লাগবে না, মাইনাস √2 0 0 0। আচ্ছা, এখানে জায়গা নাই আমার, বুঝছো? তো পাওয়ারে থাকবে হলো 3, বুঝছো? তো 3 থাকুক আর যেটাই থাকুক, দুইটাই তো সেম, তাই না? এর মান আর √2 এর মান তো সেম, তো বাদ দিলে হবে 0। এটা হলো অ্যান্সার, ডি। বুঝছো? আচ্ছা, এই বিন্দু থেকে এই বৃত্তের উপরস্থ কোন বিন্দুর সর্বনিম্ন দূরত্ব কত একক? তো এই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ আগে বের করে নি। আচ্ছা, বৃত্ত দেয়া থাকলে কেন্দ্র ব্যাসার্ধ বের করে ফেলবা, আর কিছু পারো আর না পারো। কেন্দ্র হলো -2 দিয়ে ভাগ দিলে হবে হলো 4, আর এখানে -2 দিয়ে ভাগ দিলে হবে 3। ব্যাসার্ধ আর সমান √g² প্লাস f² মাইনাস সি। সি এর মান হলো 9। তো এই 9 আর এই 9 তো কাটা যাবে, 4 কে স্কোয়ার করলে হবে 4 একক। দেখো, তো এই বৃত্তের কেন্দ্র হলো, ধরো এখানে কেন্দ্র কেন্দ্র হলো 4,3। আর বলছে কি এই বিন্দু থেকে, এই বিন্দুটা কোথায়? -4 -3, ধরো এখানে -4 -3। এই বিন্দু থেকে এই বৃত্তের উপরস্থ কোনো বিন্দুর সর্বনিম্ন দূরত্ব। দেখো, বৃত্তের বাইরে কোনো বিন্দু থেকে বৃত্তের উপর সর্বনিম্ন বিন্দুর দূরত্ব হবে ওই বিন্দু আর কেন্দ্রর সংযোজক সরলরেখা যেই যেই পয়েন্টে ছেদ করবে বৃত্তকে, বুঝছো? যদি অন্য কোনো পয়েন্টে নাও, একটু বাঁকা নাও, মনে করো এইদিকে নাও, সামান্য একটু বাঁকা নিলে দেখবা যে মানে বেশি হবে আর কি ওইটা, বুঝছো? তো সর্বনিম্ন দূরত্ব হবে ওই বিন্দু আর কেন্দ্রের যে সংযোজক সরলরেখা যে পয়েন্টে ছেদ করবে, এই পয়েন্ট থেকে এই দূরত্বটা হবে সর্বনিম্ন দূরত্ব। তো এই দূরত্বটা তো আমরা জানি ব্যাসার্ধ, আর সমান হলো কত পাইলাম? 4। এটা যদি এ ধরি, এটা বি, এ বি এর দূরত্ব বের করতে পারবো না? এ বি সমান √4 -4 মানে +4 স্কোয়ার প্লাস 3 মাইনাস মানে +3 হয়ে যাবে, মানে হবে
16 রুট ওভার 16 প্লাস 9, না না ওয়েট ভুল হয়েছে, রুট ওভার 8, 8কে স্কোয়ার করলে কত হবে 64 প্লাস, আর এখানে হলো 6 36, তো 100কে রুট করলে হবে 10। তো এ বির দূরত্ব হলো 10, তো এই পয়েন্টটা যদি সি হয়, এই বিসির দূরত্ব কি হবে, বিসি সমান এবি মাইনাস এসি, 10 মাইনাস 4 সমান হলো 4, 6 একক। তো অ্যান্সার হলো সি। আচ্ছা, এই সমীকরণ y সমান দেয়া আছে, এর সংক্ষিপ্ত রূপ কোনটি? এই ধরনের ম্যাথের ক্ষেত্রে করবা কি, দেখো y একটা একটা আছে আননোন y, আর একটা হলো x, তো x এর যে কোনো একটা ভ্যালু ধরে নেবা, ক্যালকুলেটর দিয়ে করবা। আচ্ছা, ফর এক্সাম্পল 0.1 ধরে নিতে পারো, বুঝছো, ছোট একটা ভ্যালু ধরবা, ভ্যালু ধরে y এর মানটা পাবা, y এর একটা মান পাবা, দেন মানে অপশন চেক করবা, কোন অপশনের ক্ষেত্রে মানে x আর y এর কোন মানটার ক্ষেত্রে মানে সমীকরণ সিদ্ধ হয়, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়, বুঝছো, এটা হলো বেস্ট প্রসেস এমসিকিউর ক্ষেত্রে। আর যদি মনে করো না আমি সলভ করব, তো দেখো এই রুটের মধ্যে যেটা আছে 1 প্লাস সাইন এক্স, এটা কি লেখা, এখান থেকে লিখে অনেক বড় হবে, 1 প্লাস সাইন এক্স, এটা সমান লেখা যায় না, 1 কে লেখা যায় হলো সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কজ স্কোয়ার এক্স বাই 2, আমরা আর কি রুটটা উঠাবো, বুঝছো। আর সাইন এক্স কে লেখা যায় কি, এখানে যদি 2 ধরি, নিচে 2, সাইন 2x হলো 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, ঠিক আছে। তো এখানে একটা ফর্মুলা আছে না, a স্কোয়ার প্লাস বি, 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 হোল স্কোয়ার, এই ফর্মুলাটা করছে। সিমিলারলি 1 মাইনাস সাইন এক্স এর ক্ষেত্রে 1 মাইনাস সাইন এক্স, তো এটা ভাঙাইলেও সেম আসবে, সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2 হোল স্কোয়ার। তো এটাকে যেহেতু রুটের মানে স্কোয়ার আছে বাইরে, এভাবেও লেখা যায়, cos x বাই 2 মাইনাস sin x বাই 2। তো চাইলে আমরা এইভাবে লিখতে পারি, কেন লিখলাম একটু পরে বুঝবা। দেখো, তো আমাদের সমীকরণটা ছিল y সমান 1 বাই 2 tan ইনভার্স, তো 1 প্লাস সাইন এক্স এর ভ্যালুটা একবার বসাই দিই, বসাই দিলে কি এই রুট আর স্কোয়ারটা চলে যাবে, থাকবে না, 1 প্লাস, তাহলে কি থাকবে, সরি 1 প্লাস সাইন এক্স এর ভ্যালু যদি বসাই, এখানে কিন্তু এই 2টা আমি এমনি দিছি আর কি, আসলে কিন্তু নাই, মনে মনে চিন্তা করবা, সাইন এক্স বাই 2 সাইন এক্স বাই 2 প্লাস cos x বাই 2, আর স্কোয়ার আর রুট তো কাটাকাটি চলে যাবে, মাইনাস 1 মাইনাস সাইন এক্স এর মান হলো মাইনাস cos x বাই 2, সামনে একটা মাইনাস আছে, প্লাস সাইন এক্স বাই 2, নিচে কি হবে 1 প্লাস সাইন এক্স, সাইন এক্স বাই 2 প্লাস cos x বাই 2 প্লাস cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2, ঠিক আছে না। তো এখন এই cos আর এটা কাটা যাবে, নিচে এটা কাটা যাবে, তো এখান থেকে লিখি y সমান হাফ
tan ইনভার্স উপরে থাকবে 2 sin x/2, নিচে থাকবে 2 cos x/2। তো 2 বাদ দিয়ে দাও, আর sin x/2 cos x/2 সমান কি? tan x/2। এখন tan ইনভার্স x আর tan তো বাদ চলে যাবে, হাফ থাকবে হলো x/2। তো y সমান x/4, x সমান কি 4y। এটা আছে হলো আমাদের অ্যান্সার বিতে। আর এখানে যদি মানে এই কনভার্টটা না করে নিতা তখন কি হতো দেখো, উপরে থাকতে হলো cos x/2 আর নিচে হলো sin x/2। তো এখান থেকে হয়তো tan cot x/2। তো cot x/2 কে যদি উল্টাই দাও তখন কি হতো 2/x, মানে tan ইনভার্স 2/x। সরি, x/2। তো cot কে যদি উল্টাও মানে টেনে নাও তখন হয়তো হলো 2/x, মানে 2/x থাকতো, আর এই পাশে হলো y। তো এক্ষেত্রে দেখা যাইতো হলো এক্স ওয়াই সমান 2 হইতো, বুঝছো? তো এটা হলো আমাদের অপশনে নাই, এই জন্য আমরা আগেই ওই কাজটা করে নিছি। তুমি কিভাবে বুঝবা? করার পর যখন দেখবা যে মিলে না তখন বুঝবা। তো বেস্ট প্রসেস হলো অপশনে যে কোনো একটা এক্স এর মান ধরে নিয়ে করবা, এত কিছু করার সময় নেই। ওই আচ্ছা, এটা লঘুমান কত? তো লঘুমান গুণমানের ক্ষেত্রে কি করি আমরা? ডিফারেন্সিয়েশন করি। তো এই ফাংশনটা যদি ধরি y সমান এটা দেয়া আছে, তো ddx অফ y সমান, আচ্ছা log কে মানে লন ধরে নাও, x বাই ln x, y সমান এটা। সো ddx অফ y সমান u বাই v ফরম্যাট। u বাই v এর ফর্মুলা কি ছিল? নিচে যেটা থাকবে ওটার স্কোয়ার, ln x হোল স্কোয়ার, নিচেরটা রেখে উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে 1, মাইনাস উপরেরটা রেখে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে 1/x। তো এটা সমান কি হয়? 0। এখন আর এই গুণ দিয়ে দিলে থাকবে ln x মাইনাস এই x আর x কাটা যাবে, মাইনাস 1 সমান 0। তো ln x সমান 1। তো x এর মানে এখান থেকে কি আসে? উভয় পাশে যদি ই নাও, ln x টু দি পাওয়ার 1, এই পুরোটা কত এখন বাদ চলে যাবে, তাই না? ই টু দি পাওয়ার ln সামথিং সমান সামথিং, ই টু দি পাওয়ার ln এর পর যেটা থাকবে ওইটাই লেখা যায়, এটা মনে রাখবা, আগেও দেখাইছি। তো x সমান পাইলাম হলো ই। তো ই এর মান যদি এখানে এই সমীকরণে বসাও তখন কি আসে? y সমান ই বাই ln ই, আর ln ই এর মান হলো 1 ই। বুঝছো, এটাই হলো লঘুমান। এটার মান কোনটি না দেখো, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি সাইন, এখানে আমরা ফর্মুলা ফেলবো ওই সাইন এক্স বাই এক্স এর ফর্মুলা। কই গেল? আচ্ছা, এটা হলো সাইন এ বাই 2x। তো নিচেও আমাদের সেম লাগবে, তো এটাকে লেখা যায় হলো এ বাই 2 টু দি পাওয়ার এক্স। সেম হয়েছে না? তো আমরা এক্সট্রা কি নিছি? এক্সট্রা হলো এ নিছি, তো 1/a দিয়ে ভাগ দিয়ে দিই, মানে এ আর এই কাটা যাবে এখন দেখো। তো পুরাটুকের মান হলো 1, 1 ইন্টু নিচে ছিল 1/a, 1/a উপরে তুলে দেবো আর কি, এটা ঠিক, বুঝছো ফর্মুলা?
লাস্ট 80। আচ্ছা, ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা আছে, মানে ডিফারেন্সিয়েশনের, ডিডিএক্স অফ ইউ ভি, ইউ বাই ভি তো তোমরা দেখছো, আর একটা আছে ইউ টু দি পাওয়ার ভি। ঠিক আছে, তো এখানে কি হয়, ইউ টু দি পাওয়ার ভি ডিডিএক্স অফ ভি লন ইউ। ঠিক আছে, তো এটাকে করি মানে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স। নর্মালি এই ফর্মেটটা যখন থাকে এক্স টু দি পাওয়ার এক্স দিয়ে থাকে, এটা মনে রাখবা। তো এখানে কি হয়, এক্স টু দি পাওয়ার এক্স ডিডিএক্স অফ এক্স লন এক্স। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এক্স কে এখানে রেখে দিই। এখানে হলো ইউভি ফর্মেট আর কি। এক্স কে রেখে যদি ভি কে ডিফারেন্সিয়েশন করো, মানে লন এক্স, 1/x হবে। এখানে লন এক্স, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হবে 1। তো কি পাইলাম আলটিমেটলি, এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লন এক্স। এটা মনে রাখতে হবে অনেক জায়গায়, না আচ্ছা অনেক জায়গায় মানে দিয়ে দিলে মানে এটা দিয়ে দেয় নর্মালি। তো এটা পেলাম। এখন এক্স টু দি পাওয়ার এক্স কে যদি জেড ধরি, সমান জেড, তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে তো আমরা মানে দেখলাম এখানে কি পাইছি, এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লন এক্স, লন এক্স ডিএক্স সমান ডিজেড। ঠিক আছে, তো এখন আমাদের যে ইন্টিগ্রেশন ছিল, এই পার্টটুকুর পরিবর্তে আমরা ডিজেড বসাইতে পারি, তাই না, ডিজেড। এখন ডিজেড কে ইন্টিগ্রেশন করলে কি হয়, জেড প্লাস সি, আর জেড এর মান আমরা ধরছিলাম এক্স টু দি পাওয়ার এক্স। আচ্ছা, বুঝছো, তো এটা আর কি মনে রাখবা, কোথায় আছে ডিতে, আর নাই। তো দেখো, আর তোমাদের উইকলি চলতেছে, উইকলি পরীক্ষা দাও না কেন, পরীক্ষা দাও। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।